হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বেশ কয়েকদিন পরে কিন্তু আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে সারাদিন কি কি রান্না করলাম, বাড়ির কি কি কাজ করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিংটা কিন্তু আমি একদম রান্নাঘর থেকেই শুরু করলাম। চালটা ভিজিয়ে দিয়ে আর বাজারের জন্য বেরিয়ে পড়লাম। চলো কী কী কিনলাম দেখা যাক। আর বাজার থেকে কিন্তু চলেও এলাম। আর এই দেখো, একটা বিস্কুট নিলাম, যেহেতু আমার বাড়িতে বিস্কুট খাওয়ার খুবই ইচ্ছে হলে আমরা খাই। আর চায়ের সাথে এই বিস্কুটে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো বিস্কুট নিলাম, আমার খুব খিদে পেয়েছিল। একটা রুটি নিলাম, বাদাম নিলাম, দুধের প্যাকেট নিলাম, এইসবই নিলাম, যেহেতু মাছ বাড়িতে রয়েছে। তো সেই কারণে আর মাছ বাজার বা অন্য কিছু বাজার করলাম না, সব বাড়িতেই রয়েছে। তো এসে দেখো চালটা ধুয়ে নিলাম ভালো করে। আর চালে একটু জলটা বেশি হয়ে গেছিলো ভাতের হাঁড়িতে, তাই একটু কমিয়ে নিলাম। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কেটে নিচ্ছি। আলু দিয়ে মাছের ঝাল হবে, একদম কষা কষা, আর হবে আমের চাটনি। আর আমটা দেখো, অর্ধেকটা আমি আগের দিন রান্না করেছি। আর সবটাই আমাদের খুব অল্প অল্প করতে হয়, কারণ তোমাদের দাদাভাই সব রকম জিনিস খায় না। তো আমি আধখানা আমার জন্য আগের দিন করেছিলাম আর আজকে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখলাম একটু কালো হয়ে গেছে। তো তবু ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, এখন কেটেও নিয়েছি আমটা, সব কিছু রেডি হয়ে গেছে আমার কাটাকুটি। আর এখানে আলুও কেটে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। আর এইবারে চলো কড়াইটা বসিয়ে দেবো। আর এই কড়াইটা আমি একদমই ছাড়তে পারি না। এটা কি বলো তো, খুব যেহেতু আমরা দুজন থাকি, তো এই ছোট কড়াটাই আমার যেন পারফেক্ট লাগে। তো এটা ফেলি না, কিন্তু এই কালিগুলো আর আমার দ্বারা সম্ভব নয় যে তুলবো, এরকম কোনো আমার দ্বারা সম্ভব নয়, উঠবেও না। তো জানি না কী দিলে উঠবে। তো যাই হোক, আমি পরিষ্কার করে নিই যতটা পারি। তো কথা বলতে বলতে দেখো তেলের মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার পরে আলুটাও তুলে দিলাম। আর আলুটা তুলে দিয়েও আলুটা একটু ভেজে নেব, তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আর খুব বেশি মশলা দেবো না, যতই কষা বানাই না কেন, কিন্তু খুব বেশি মশলা ইউজ করব না। কারণ হচ্ছে গরমটা, তোমরা জানো যে গরমটা কী পরিমাণে পড়েছে। তো বেশি তেল মশলা খেলে এমনিতেই আমাদের সমস্যা করে। তো তবুও হালকার মধ্যে ভালো করে যেসব মশলাগুলো লাগে রেগুলার ইউজ, তো সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন। আর ওইদিকে দেখো ভাতটাও কিন্তু ফুটে গেছে। আর এই যে আমার কষানো প্রায় কমপ্লিট। এখন আমি জল ঢেলে দেবো। আর জলটা একটু বেশি পরিমাণে ঢাললাম এই কারণে, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কাটা রয়েছে। আর যেহেতু নোনা মাছ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আলুটা এইভাবে দিলেই আমার বেটার মনে হলো। তো আলুটা এইভাবেই দিলাম। আর কথা বলতে বলতে দেখো রান্না হয়ে গেল। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর নোনা মাছে একটু হালকা গরম মশলা দিলে নোনা যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এই যে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়নটা যে দিতে হয় সেটা আমার বাড়িতে সর্ষে এই মুহূর্তে নেই, তো আমি আর সর্ষে ফোড়নটা দিলাম না, লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। তো যখন যেমন থাকে তখন সেরকমভাবেই আমি করার চেষ্টা করি। তো যে এই জিনিসটা নেই বলে যে তরকারিটা হবে না, এরকম কোনো ব্যাপার না। আমি সব রকমই করতে পারি, তেল মশলাও দিয়ে বেশি করে করতে পারি, আর হালকা মশলাতেও আমি করতে পারি। যাই হোক, কথা বলতে বলতে দেখো সব কিছু দিয়ে চিনিটাও দিয়ে দিলাম। আর চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। তো চলো, দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট, দেখা যাবে রাত্রিবেলা। আর দুপুরেরটাও এখন এই যে টেবিলে ভালো করে সাজিয়েও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর বিছানা ভালো করে সব কিছু গুছিয়ে পারফেক্ট করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেল। তো চলো, একদম রাতে চলে এলাম। গরম গরম ভাত করে নিয়েছি। আর চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এখানে তোমার দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য।
আর চিকেনটা এখন প্রেশার কুকারে ভালো করে কড়াইতে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধটাও ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো। তো চলো টাটা।